মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আজ সোমবার বৈঠকে বসছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বিশ্লেষকরা বলছেন, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে দুদেশের সাফল্য এবং গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে আলোচনা হতে পারে। তবে ব্যক্তিগত স্বার্থ ও জটিল রাজনৈতিক সমীকরণ গাজায় যুদ্ধবিরতি অনিশ্চিত করে তুলছে বলে মনে করছেন অনেকে। বার্তা সংস্থা রয়টার্স বলছে, ১২ দিনের সামরিক অভিযানে ইরানের পরমাণু স্থাপনা পুরোপুরি ধ্বংসের দাবি করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, যদিও তা অস্বীকার করছে তেহরান। এমন বাস্তবতায় এবছর তৃতীয়বার বৈঠকে বসছেন ডোনাল্ড ট্রাম্প ও বেনিয়ামিন নেতানিয়াহু। বিশ্লেষকরা বলছেন, ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের স্বঘোষিত বিজয় উদযাপন বৈঠকে গুরুত্ব পাবে। অবশ্য বৈঠকের মূল আলোচ্য বিষয় গাজায় যুদ্ধবিরতি। গত সপ্তাহে ট্রাম্প দাবি করেন যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল। পরে প্রস্তাবে ইতিবাচক সাড়া দেয় স্বাধীনতাকামী ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। ট্রাম্পের ধারণা, কয়েকদিনের মধ্যেই চুক্তি হতে পারে। তবে যুদ্ধবিরতি নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। ইসরায়েল বলছে, হামাস কিছু শর্ত পাল্টানোর কথা বলেছে, যা গ্রহণযোগ্য নয়। মার্কিন সমর্থিত প্রস্তাবে হামাসের হাতে জিম্মি ৫৮ ইসরায়েলিকে ধাপে ধাপে মুক্তি দেওয়ার কথা বলা হয়েছে। বিশ্লেষকদের মতে, বিশ্ব রাজনীতিতে নিজেকে জাহির করতে বড় চুক্তি করতে চান ট্রাম্প। ইরানের পরমাণু স্থাপনা ধ্বংস এবং ইসরায়েলি জিম্মিদের ফিরিয়ে আনার কৃতিত্ব নিতে চান তিনি। মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও আরব রাষ্ট্রগুলোর সম্পর্ক আরও স্বাভাবিক করতে চান মার্কিন প্রেসিডেন্ট। অনেক বিশ্লেষকের ধারণায়, স্থায়ী যুদ্ধবিরতি হলে নেতানিয়াহুর জোট সরকার ভেঙে যেতে পারে, কারণ তার ডানপন্থী শরিকরা যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে।